সকালে নাস্তার জন্য খুবই সুন্দর একটা রেসিপি লাউয়ের চকলি। বাড়ির সবাইকে নতুন কিছু রেসিপি ট্রাই করাবার জন্য এই রেসিপিটা বানাতে পারো। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে তৈরি করলি লাউয়ের চকলি। হাই বন্ধুরা, আমার একটা নতুন ভিডিও তোমরা জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা দেখো, আমি সকাল সকাল আজকে বাড়ি চলে এসেছি। ঘরে তো এখন কোনো সবজি নেই, তো বাড়ি থেকে বলছি কি যে আছে। তো এই যে দেখো ঝিঙ্গা আছে আমাদের, নেনুয়া আমরা যাকে বলি গাকে। দেখছো না কত বড় বড় সাইজটা, দেখো কত বড়। এই যে দেখো এদিকে নেনুয়া আছে, এইখান থেকে দেখো এই সাইডে লাউ আছে। লাউটা দেখো কত বড়, লাউয়ের সাইজটা দমে বড়। আর দেখছি আর কি কি আছে আমাদের বাড়িতে। আমি সবজি কাটে নিয়ে যাবো, সকালে তো এখন রান্না করতে হবে। এখানে আমি এখন একটু নেনুয়া কাটে নেব। এদিকে আসো, দেখো কত বড়, দেখছো না সাইজটা দেখো কত বড় নেনুয়াটা। তো আমি এটা কাটে নেব। এই দেখো আমি কাটে নিয়েছি, দেখো কত বড়, এক হাতের লম্বা বেশি। কত ফুল দিচ্ছে দেখো, নেনুয়াগার ফুল কত সুন্দর হয়েছে দেখো, বড় বড়। তার জন্য নেনুয়াগায় বড় বড়। এই সাইডে দেখো কত ফুল আছে, দেখো দমে হচ্ছে যাই দেখাচ্ছে। চারিপাশটা একদম হলুদে দেখা যায়। দেখো কুঁদরি গাছেও ফুল দিচ্ছে, কুঁদরি লতটায় দেখছো না, কুঁদরিও ফুলছে। ফুলটা দেখো ইয়ার কত সুন্দর ছোট ছোট। এই যে দেখো বন্ধুরা, আমি তো একটা নেনুয়া কাটে নিয়েছি। এটার আজকে পুরা বানাবো, পুরাই আর বাটবো। তো এখানে লাউ আছে, লাউটা আমি কাটে নেব। আজকে আমি সবজি বানাবো লাউয়ে। তো এই লাউটা আমি কাটবো, নেনুয়াটা রাখে দিচ্ছি। দেখছো না কত বড়, দমে ভারী লাউটা। তো এখান নিচের দিকে ধরবো, তারপর থেকে যে কাটে নিচ্ছে। দেখছো না আমার লাউ কাটা কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে তোমাদের সাথে দেখা হবে আমার রান্নাঘরে। তোমরা তো দেখলেই বন্ধুরা যে আমি বাড়ি থেকে যে টাটকা লাউ আমি কাটে নিয়ে আসছি। তো এটার আজকে আমি পিঠা বানাবো, লাউ পিঠা বানাবো। তো আমি অতটা তো দরকার হবে না, দমে বড় বড় লাউটা, তার জন্য আমি কাটে নিচ্ছি আধটা। আমি ওটা ঘরে রাখে নিচ্ছি, কালকে রান্না করব। এই যে দেখো আমি নিয়ে নিচ্ছি টাটকা লাউ, দেখছো না কত সুন্দর কচিয়েছে লাউটা। প্রথমে এটা আমি কাটে নিয়েছি, অত বড়টা আমি ধরতে পারবো না। তো যখন কাটা হয়ে গেছে, এখন এটাকে আমি ছুলে নিব। ছুলে কাটে আর আমি এটাকে সিদ্ধ করতে দেবো। এই দেখো আমার একটা ছুলা কমপ্লিট হয়ে গেছে। এখানটা আমি কাটে নিয়েছি, এখন এটাকে আমি কাটে নেব। অত বেশি বড় বড় কাটবো না। এই দেখো আমি এই সাইজের লাউটাকে কাটে নিয়েছি, অত বেশি বড়ও নয় আর ছোটও নয়। আপনারা এইভাবে কাটে নেবে, অত বেশি বড় বড় কাটবে না লাউটাকে। এইভাবে আমি সবগা কাটে নেব। এই দেখো লাউটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল, একদম কাটা কমপ্লিট হয়ে গেছে আমার লাউটা। তো এখানটায় আমি দিব, দিয়ে আমি একবার ধুয়ে নিব। আগে একবার ধুনছিলি, তো কাটার বাদও আমি একবার এখন ধুয়ে নিব লাউটাকে। এই দেখো কাটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আমি লাউয়ের চকলেট পিঠা বানাবো। তো এই যে দেখো আমার কাটা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে দিন দিব ছাঁকে ছাঁকে কড়াইতে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি আগে আগুনটা ধরা নিয়েছিলি। সব গাকে ছাঁকে ছাঁকে আমি এখন দিন দেবো লাউকে।
এই দেখো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি সিদ্ধ করব, তার জন্য এই দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হলদি পাউডার দিয়ে দেবো। নুন আর হলদি পাউডার দিয়ে আমি সিদ্ধ দিব। লড়াছাড়া আমি করে নিচ্ছি, নুনটা মিক্স করে নিচ্ছি। সিদ্ধ হতে দিলে তো লাউ এত জল দিতে হয় না, কেন কি লাউটা অনেক জল বার হবে, তাই জন্য আমি নুন আর হলদি দিই আর ঢাকনা দিয়ে আমি এখন সিদ্ধ দিয়ে দিব। 5-10 মিনিটের জন্য আমি এটা সিদ্ধ করে নিব। এই যে দেখো আমলাটা তো সিদ্ধ করতে দিয়েছিলে, তো আমার এই যে পুরোপুরি দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন আমি মিক্স করে নিব, যেমন একটু লাউ গা থাকে নাই। তো এইভাবে আমি এটার সাহায্যে আমি এটা মিক্স করে নিচ্ছি লাউটাকে। দেখছো না, এই যে দেখো লাউটা আমার একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে, খুব সুন্দর সিজন ছিল কচি লাউটা না, তার জন্য দেখো হয়ে গেছে। এখন এখানে আমি মশলা দিন দেবো এক এক করে সব মশলা গা। তো প্রথমে আমি যে দেখো সরিষার তেল দিচ্ছি, পরিমাণ মতন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি লাউটা। জিরা পাউডার, এখানে মিক্স মশলা পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, আর হলদি তো দেওয়াই ছিল বন্ধুরা। আমি তো হলদি আর নুন দিয়ে সিদ্ধ করেছিলি লাউটাকে, তো অল্প আমি হলদি দিন দিব, কেন কি এখানে তো আমি চালের গুঁড়িটা দিব, তার জন্য অল্প আমি দিন দিছি। নুন তো আমি আগে দিচ্ছি, গুঁড়িটা দিব, চালের গুঁড়িটা দেওয়ার বাদে আমি নুন দিব। এটাকে ভালোভাবে মশলা এখন মিক্স করে নিচ্ছি। এখন দিন দিলাম আমি গুঁড়া মশলা গা। এখন এই যে আমি বাটে রাখেছিলি আগে, এখানে আছে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। ওটাও আমি এখন দিয়ে দেবো এখানে। এটাকে আমি এভাবে মিক্স করে নেব। লাউয়ের পিঠা যত মনে মশলা হবে তত খেতে টেস্টি লাগবে। আপনারাও এইভাবে লাউটা দিবে, লাউটার বাদে সিদ্ধ হবার বাদে এখানে মশলা দিয়ে সানবে, তার বাদে চালের গুঁড়িটা দিবে। আগে চালের গুঁড়িটা দিবে না, আগে মশলা দিয়ে তেল নুন দিয়ে আগে মিক্স করে নেবে ভালোভাবে, তার বাদে চালের গুঁড়িটা দিবে। এই দেখো আমার একদম মিক্স হয়ে গেছে সবকিছু। তো এখানে আমি চালের গুঁড়ি দিব। এই দেখো আমার সবকিছু মলে মশলা দিয়ে আমার একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দিব। চালের গুঁড়ি আমি আগে এটাকে মিক্স গ্রাইন্ডারে আমি পিষে রাখেছিলি চালের গুঁড়িটাকে, তো এখানে আমি দিয়ে দিব অল্প অল্প করে, অল্প অল্প দিবার ফেটে নিব। একবার অত বেশি দিব নাই, কতটা লাগবে কখন চালের গুঁড়ি আপনারা এইভাবে করবে, অল্প অল্প দিবে আর সানবে চালের গুঁড়িটা। লাউটা যত ভালো সিদ্ধ হবে কত সুন্দর পিঠা ডাল হবে। এইভাবে আমি অল্প অল্প দিয়ে আমি মিক্স করে নেব। এই দেখো চালের গুঁড়ি দিয়ে আমি ব্যাটারটা এরকম ভাবে এইভাবে তৈরি করে নিয়েছি, অত বেশি পাতলাও না অত বেশি পুরোও নাই। এখানে আমি চাখে দেখেছিলি নুনটা কম হয়েছে আমার, আমি এখন নুন দিয়ে দেবো। আরো ভালোভাবে আমি ফেটে নিব এখন ব্যাটারটাকে। কি সুন্দর হয়েছে দেখো, একদম চালের গুঁড়ি আর লাউটা একদম মিক্স হয়ে গেছে। দেখো লাউটা বোঝা যায় নাই। তো আপনারাও সিদ্ধ করে নেবে লাউটাকে ভালোভাবে, তারপর ওইভাবে টুকু মিক্স করে নেবে লাউটাকে, তার বাদে চালের গুঁড়ি দিবে। দেখছো না কত সুন্দর হয়েছে আর ব্যাটারটা।
এই যে হয়ে গেছে আমার। এখন এখন আমি বানাই লিব পিঠা। এই দেখো আমার ব্যাটারটা খুব সুন্দর ফাটা হয়ে গেছে। তো এই আগুন আমি ধরাই নিচ্ছি, ধরাবার থসলাটা আমি চাপাই নিচ্ছি। আমার থসলাটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি। লাউয়ের চকলি বানাবো, তার জন্য যে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমার হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তো থসলাটা আমি এখন দিয়ে দেবো এখানে ব্যাটারটা, লাউ আর চালের গুঁড়ের। একটু মেলে মেলে নিব, তাহলে পিঠাটা একটু পাতলা হবে। যে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা পাল্টাই নেবো আমি লাউয়ের চকলিটা। এই দেখো এই পাশটা যেমন হচ্ছে, এভাবে ওই পাশটা আমি সেঁকে নেবো এভাবে। দেখছেন না কত সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে লাউয়ের চকলি। এই দেখো আমি পাল্টাই নেবো। আমার এই পাশটা দেখো এইভাবে আমি সেঁকে নিয়েছি, দুই পাশ একদম হয়ে গেছে আমার সেঁকা। তো এটা এখন আমি নামকা নিব। আমি এখানে আবার একটা দিন দেবো। এইভাবে এক এক করে আমি সবগুলো বানাই নিব। এই দেখো বন্ধুরা, আমি লাউয়ের চকলি বানাই নিয়েছি। আপনারা একবার সকালে অবশ্যই বানাই দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। দেখছো না কত সুন্দর হয়েছে, দেখো একদম নরম হয়ে গেছে পিঠাটা। আর দেখো আমি বিচে বিচে ভাঙে দেখান দিচ্ছি। পিঠাটা দেখো কাঁচা নাই, এই দেখো গুঁড়ি নেই। খুব সুন্দর হয়েছে লাউয়ের চকলিটা। সকালে নাস্তার জন্য একটা খুব সুন্দর এটা রেসিপি, লাউয়ের চকলি। আপনারা একবার বানাই দেখবে বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগলে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।